সুপ্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্ত আগ্রর ভিডিওর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শকের আগের ভিডিওয়ে কিন্তু আমি দেখাইছিলাম কিভাবে আমি প্রিবায়োটিকটা প্রস্তুত করছি। তো প্রিবায়োটিকটা আমরা মূলত হচ্ছে চিটাগুড়, ইস্ট পাউডার এবং রাইস পলিশ এই তিনটা একসাথে মিক্সড করে যে পরিমাণ ওয়েট হয় এর 10 গুণ পরিমাণ পানির সাথে আমরা এটা একসাথে মিশিয়ে তারপরে ফার্মেন্টেশন করতে দেই। তো এই ফার্মেন্টেশনটা কমপ্লিট হতে 24 থেকে 48 ঘন্টার মতো এরকম টাইম লাগতে পারে। তো আমার এখানে 48 ঘন্টা হয়ে গেছে। তো আমার এই ফার্মেন্টেশনটা কিন্তু অলরেডি এখানে রেডি হয়ে গেছে। এটা আমি আমার পুকুরে কিভাবে প্রয়োগ করব স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, আমি এর আগে বলছিলাম যে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক এই দুইটা কিন্তু একসাথেও পুকুরে ছিটানো যায়। বাট এটা যদি আমি আলাদা করে প্রিবায়োটিকটা এখন ছিটাই দিলাম, তার পরবর্তীতে হয়তো আলাদা করে এটা ছিটাই দিলাম, একই দিনে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা ডিফারেন্সে আমরা এটা ছিটাই দিলাম, তো সেভাবেও দিতে পারি। তো দর্শক, আমি কিন্তু আজকে এখানে প্রোবায়োটিকটাও প্রয়োগ করব। তো এটা হচ্ছে পন্ড কেয়ার, এটা কমন একটা প্রোবায়োটিক, অধিকাংশ গলদা চাষি কিন্তু এই প্রোবায়োটিকটা চেনে। এটাও এসকেপের পন্ড কেয়ার। তো এই পন্ড কেয়ার নিয়ে আলাদা করে আর ভিডিও তৈরি করব না, এইখানে দেখেন সব কিছু উল্লেখ করা আছে, তো আপনারা এটা পড়ে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কি লেখা আছে। তো এটা নিয়ে আর বিস্তারিত ভিডিও তৈরি করছি না। আর এইখানে ব্যবহারের ক্ষেত্রে দেখেন এখানে উল্লেখ করা আছে, এটা পন্ড কেয়ারটা আপনি যে সময় ব্যবহার করবেন, এটা 10 লিটার পানির সাথে 100 গ্রাম চিনি অথবা চিটাগুড়, 100 গ্রাম চিনি অথবা চিটাগুড় এটা মিক্সড করে তার সাথে এই পন্ড কেয়ারটা আপনারা আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিবেন ছায়াযুক্ত স্থানে। তারপরে এটা আপনার পুকুরে সমস্ত পানিতে এটা ছিটিয়ে দিবেন। পন্ড কেয়ারের ক্ষেত্রে যেহেতু এটা উল্লেখ করা আছে, আপনারা এই নিয়মটা ফলো করে তারপরে ব্যবহার করবেন। তো প্রোবায়োটিক এক এক রকম নিয়ম থাকে ব্যবহারে, তো সেগুলা ফলো করে তারপরে আমাদের ব্যবহার করতে হবে। তো এবার চলেন প্রিবায়োটিকটা ভালো করে সেকে তারপর প্রস্তুত করে নিই। তো এবার আমরা এটা চাকরির মাধ্যমে সেকে নিই। এর ভিতরে যে রাইস পলিশের যে গুঁড়াটা আছে ওইটা আমরা সেকে তারপরে আমাদের পুকুরে ব্যবহার করব। এটা কিন্তু সরাসরি আমরা পুকুরে দিয়ে দিব না। তো ফার্মেন্টেশনটা আমি এভাবে সেকে নিয়ে তারপরে পুকুরে ছিটাবো। তো দর্শক, আমরা ফার্মেন্টেশনটা যে সময় চাকনির মাধ্যমে সেকে নিলাম, তারপরে দেখেন এই যে বাড়তি যে অংশটুকু এইটুকু আমরা ফেলে দিয়েছি। তো এটা আপনারা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন, এটা গাছের জন্য ভালো জৈব সার তৈরি হবে, তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে এই যে উচ্ছিষ্ট অংশটুকু এটা আপনার পুকুরে ব্যবহার করা যাবে না। এটা যদি পুকুরে ব্যবহার করেন সেক্ষেত্রে পুকুরের তলায় পচন সৃষ্টি করতে পারে। এই যে রাইস পলিশের যে গুঁড়াটা এটা কিন্তু আপনার পুকুরে পচন সৃষ্টি করতে পারে, সে কারণে আমরা শুধুমাত্র জুসটুকু ব্যবহার করব, আর এইটুকু সেকে আমরা আলাদা করে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা সেকে নিছি, সেকে নিয়ে শুধুমাত্র জুসটুকু আলাদা করে রাখছি একটা ড্রামে। তো অনেক সুন্দর কালার আসছে দেখেন। এখন এই জুসটুকু রেডি হওয়ার পর আপনার পুকুরে ছিটানোর জন্য যতটুকু পানি মিশানো লাগে আপনি ততটুকু পরিমাণ পানি মিশিয়ে নেবেন। তো এক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে যে আমি এর সাথে কতটুকু পরিমাণ পানি মিশিয়ে আমার পুকুরে প্রয়োগ করব। তো আপনার পুকুরে আপনার ছিটানোর জন্য যেটুকু পানি দিলে আপনি কমফোর্টেবল ফিল করেন, আপনি স্বাভাবিকভাবে সিটি আসতে পারেন সমস্ত পুকুরে, তো ততটুকু পরিমাণ পানি এটা মিশিয়ে নেবেন এর সাথে। তারপরে সমস্ত পুকুরে ভালোভাবে ছিটিয়ে দিবেন। তো জুসটুকু রেডি, এবার আমি প্রোবায়োটিকটা রেডি করব। তো দর্শক, এই হচ্ছে প্রোবায়োটিক। তো প্রোবায়োটিকের প্যাকেটটা কেটে নিলাম। প্যাকেট কেটে নেওয়ার পর এর ভিতরে এরকম একটা প্যাকেট দেখতে পাবেন। এই প্রোবায়োটিকটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। এই উপকারী ব্যাকটেরিয়া আমাদের পুকুরে যাতে বংশবিস্তার করতে পারে এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেজন্য এর পর্যাপ্ত পরিমাণ খাবার দরকার। তো এই খাবারটাই কিন্তু প্রিবায়োটিক। আমরা চিটাগুড়, ইস্ট পাউডার এবং রাইস পলিশ দিয়ে যে জুসটা তৈরি করছি এবং এই জুসটা এখন আমাদের পুকুরে ছিটিয়ে দিব। তো এইটাই হচ্ছে এই প্রোবায়োটিকের খাবার। এটা হচ্ছে মূলত উপকারী ব্যাকটেরিয়ার কলোনি। এর ভিতরে কোটি কোটি ব্যাকটেরিয়া
আছে এবং সেগুলো আস্তে আস্তে বংশবিস্তার করবে এবং বংশবিস্তার করতে গেলে তাদের তো খাদ্য দরকার, তো খাদ্য ছাড়া তো এটা বেঁচে থাকতে পারবে না। তো সুস্থভাবে জীবন ধারণের জন্য এবং বংশবিস্তারের জন্য যে খাবারটা দরকার সেইটাই হচ্ছে প্রিবায়োটিক। তো প্রিবায়োটিকটা অলরেডি প্রস্তুত, এখন পুকুরে ওটা ছিটাবো। আর এর আগে আমি এই প্রোবায়োটিকটা রেডি করে রাখবো। তো আমি এই যে আলাদা একটা ড্রাম এখানে এই প্রোবায়োটিকটা রেডি করব। তো এখানে 10 লিটার পানি দিচ্ছি আমি। আর এর সাথে 100 গ্রাম চিটাগুড় দিব। তো আমি চিনি ব্যবহার করছি না, আমার চিটাগুড় আছে, সে কারণে আমি চিটাগুড়টা দিচ্ছি। তো এই যে এইটা 100 গ্রাম চিটাগুড় আমি রেডি করছি পানির সাথে গুলে। তো এই 10 লিটার পানির ভিতরে এটা দিয়ে দিলাম। তো এই যে প্রোবায়োটিকটা, এবার এই প্রোবায়োটিকটা এই 10 লিটার পানিতে গুলে ভালো করে মিশিয়ে আধা ঘন্টা ছায়াযুক্ত স্থানে রেখে দিব। তো আমরা এটা ভালো করে মিক্সড করে নিব। তো দর্শক, আমার এখানে প্রিবায়োটিকটা কিন্তু আমি আমার সমস্ত পুকুরে ছিটিয়ে দিয়েছি। তো এবার আমি এখানে প্রোবায়োটিকটা ব্যবহার করব। তো 30 থেকে 40 মিনিটের মতো টাইম হয়ে গেছে। এটা আমি 10 লিটার পানির সাথে ভিজিয়ে রাখছিলাম। তো প্রিবায়োটিক ছিটাতে তারপরে আমার প্রোবায়োটিকটাও প্রস্তুত। এখন আমি প্রোবায়োটিকটা আমার সমস্ত পুকুরে ছিটিয়ে দিব। তো প্রোবায়োটিক আসলে কত লিটার পানির সাথে ছিটাবো এর আগেও বলছি। তো আমার সমস্ত পুকুরে ছিটাতে যতটুকু পরিমাণ পানি দরকার, আমি এখানে যে দ্রবণটা তৈরি করছি 10 লিটার পানির সাথে 100 গ্রাম চিটাগুড় এবং প্রোবায়োটিক, এটা ভিজিয়ে রেখে যে দ্রবণটা তৈরি করছি এটা 10 লিটার পানি। তো এর সাথে আমি আমার সমস্ত পুকুরে ছিটাতে যতটুকু পরিমাণ পানি দরকার আমি ততটুকু মিক্সড করব। তো দর্শক, প্রোবায়োটিকের যে দ্রবণটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো অনেকের প্রিবায়োটিক প্রোবায়োটিক নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল। তো আশা করি আজকের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো এইটা প্রতি 15 দিন অন্তর আমাদের মাছের পুকুরে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো প্রোবায়োটিক নিয়ে বিস্তারিত এর আগেও ভিডিও দেওয়া আছে, তাই আজকের ভিডিওতে বিস্তারিত আর প্রোবায়োটিক কী জন্য ব্যবহার করা এই সমস্ত বিষয় আর বিস্তারিত উল্লেখ করলাম না। এছাড়া এই ফন্ট কেয়ারের এই প্যাকেটেও এখানে দেখাইছে, এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা সেটা পড়ে নেবেন। তো দর্শক, প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক নিয়ে এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া শান্ত আগ্রবিডি আমাদের ফেসবুক পেজ। তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত আগ্রবিডি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।